প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য হাজির হচ্ছি সে বিষয়টা হলো এই সুবিধালোভী সুশীলের কারণে আজ আমাদের এই অবস্থা, মানে বর্তমানে আমাদের দেশের যে অবস্থা এবং বিগত দিনের যে অবস্থাগুলো ছিল সুশীলের, আমাদের দেশে যে সুশীল শ্রেণী বলে যারা বা সুশীল সমাজের লোকজন বলে যারা নিজেদের দাবি করে, তাদের বিতর্কিত, তাদের আলোচিত, তাদের সমালোচিত বিভিন্ন কর্মকাণ্ড বা তাদের পক্ষপাতমূলক আচরণের কারণে যে আমাদের সমাজটা কোন জায়গায় দিনে দিনে কোন জায়গায় পৌঁছে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি যে সুশীল আসলে কাদেরকে বলা হয় বা সুশীল আসলে কারা, এই বিষয়টা একটু জানা দরকার। যদি আমরা অনেকে জানি বা অনেকে আসলে জানলেও একটু হয়তো ধোঁয়াশা থাকতে পারে, তো আমি একটু আমার মতো করে বা আসলে সেই বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করি। সুশীল সমাজ বা সুশীল সমাজ বলতে যাদের এমন একটি সামাজিক গোষ্ঠীকে বোঝায় যারা রাষ্ট্র এবং সাধারণ জনগণের মাঝামাঝি তাদের অবস্থান, এবং এই মাঝামাঝি অবস্থানে থেকে যারা সমাজের বা রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন, ন্যায় বিচার, মানবাধিকার, স্বচ্ছতা ও গণতন্ত্রের কথাগুলো বলে, যারা মোট কথা সমাজের আয়না বা সমাজের দর্পণ বা রাষ্ট্রের আয়না বা রাষ্ট্রের দর্পণ হিসেবে যারা কাজ করে, যারা রাষ্ট্র এবং সমাজ বা সমাজ এবং সাধারণ জনগণের মাঝামাঝি যাদের অবস্থান বা থাকবে, এবং তারা উভয় পক্ষেরই, দুই পক্ষেরই বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে সমালোচনা করবে, এবং সেই সমালোচনাটা হবে অবশ্যই গঠনমূলক, সেই সমালোচনাটা হবে অবশ্যই পক্ষপাতহীন সমালোচনা। সুশীলরা যদি কোনো পক্ষ বা একক পক্ষ নিয়ে কথা বলে, তাহলে কিন্তু তারা আর সুশীলের অন্তর্গত থাকে বলে আমি মনে করি না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের দেশে যে ধরনের সুশীলের অবস্থান বা আমাদের দেশের সুশীল যে ধরনের পক্ষপাতমূলক আচরণ করে, তাদেরকে আসলে কোন শ্রেণীর সুশীল বা মানে কোন ধরনের সুশীল হিসেবে মূল্যায়ন করা যায় বা আখ্যা দেওয়া যায়, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন মানে করাই কিন্তু যায়। তো আমি বিষয়টা একটু বিস্তারিত বলার চেষ্টা করি। বর্তমান আমাদের দেশে আসলে সুশীলরা কিভাবে এই মানে মানুষকে কিভাবে বোকা বানানোর চেষ্টা করতেছে বা কিভাবে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। গত 16-17 বছরে এই সুশীলদের ন্যাক্কারজনক মানে ভূমিকা ছিল। বর্তমানে কিন্তু এই ধারা থেকে তারা খুব একটা যে বের হয়ে আসতে পারছে তা কিন্তু দেখা যায় না, বোঝা যায় না। বাংলাদেশের বর্তমান সংকট ও নীতিগত যে বিশৃঙ্খলা, প্রশাসনিক অস্থিরতা ও সমাজের যে বিভ্রান্তির যে চিত্র আমরা প্রতিদিন দেখতে পাই, তার পিছনে শুধু রাজনৈতিক নেতৃত্ব বা সরকারের ব্যবস্থাপনা বলি বা অব্যবস্থাপনা যেটাই বলি, এটাই যে একমাত্র দায়ী বা এটাই যে পূর্ণ সত্য কথা তা কিন্তু না। এর একটি আরো অন্য মানে অনেক গভীর একটা কারণ, বিভিন্ন কারণ রয়েছে। সেটি হলো আমাদের সুশীল সমাজের বড় একটি অংশের সুবিধালোভী মনোভাবের যে বিষয়টা আছে। একসময় সুশীল সমাজ ছিল ন্যায়, মানবাধিকার, জবাবদিহিতা ও গণস্বার্থের বা জনগণের পক্ষে শক্তিশালী কণ্ঠ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে শ্রেণী জনস্বার্থের কথা বলার কথা ছিল, তারা ধীরে ধীরে নিজেদের স্বার্থকেন্দ্রিক বা নিজেদের সুবিধা লোভী হয়ে তারা দাঁড়াচ্ছে। নিজেদের এই সুবিধার লোভ বা সুবিধা ভোগ করতে যায় নিজেদের দায়িত্বহীন গোষ্ঠীতে পরিণত করতেছে দিন দিন। তারা নৈতিকতার মুখোশ পরে থাকলেও বা ভালো মানুষের বা সুশীলের মুখোশ পরে থাকলেও বাস্তবে অনেকেই এদের যতটুকু পাওয়ার বা যতটুকু চাওয়া ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তারা ভোগ করে। বিভিন্নভাবে তারা তাদের আর্থিকভাবে তারা লাভবান হওয়ার চেষ্টা করে, বিভিন্নভাবে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু আসলে যে তাদের কাজ রাষ্ট্র বা সমাজে এবং সাধারণ জনগণের মাঝামাঝি থেকে তাদের উভয় পক্ষের যে একটা ভুল ধরার যে কাজটা বা উন্নয়নমূলক যে পরামর্শ দেওয়ার কাজটা, সেখান থেকে তারা দূরে সরে যায় এবং এখানে তারা এই সাধারণ জনগণকে তাদের হাতিয়ার হিসাবে বা সাধারণ জনগণকে তারাই যে সত্য কথা বলে, তারাই যে সঠিক কথা বলতেছে, তাদের স্বার্থটাকে যে আসল কথা, এটা বারবার বোঝানোর চেষ্টা করে। এরা যখন সমাজের অন্যায় ও দুর্নীতি বা ভুল নীতির প্রশ্ন আসে তখন নীরব থাকে, অর্থাৎ তাদের যদি সেই অন্যায় এবং দুর্নীতিগুলো যদি তাদের মানে আর্থিক ভাবে উপকৃত হওয়ার বিরোধীমূলক তখন তারা নিশ্চুপ, তারা তখন কোনো কথা বলবে না নিজের সুবিধা রক্ষার জন্য। তখন তারা ভিন্ন সুরে কথা বলে। প্রশাসন বা রাষ্ট্রীয় নীতি ভুল হলেও তারা তখন আর সেদিকে কথা বলে না বা সেটা সমালোচনা করে না, যেটা তাদের মূল কাজ,
মূল কাজ তাদের সমালোচনার মাধ্যমে, গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো ধরা দেওয়া, তখন তারা নিজের স্বার্থের কারণে সেখান থেকে সরে আসে। বর্তমানে আমাদের দেশের সুশীলদের এই চরম সত্যটাই মূল, আসলে আমাদের সমাজকে দিন দিন কোন দিকে নিয়ে যাচ্ছে এই প্রশ্ন কিন্তু আবারও করলাম আমি। সরকার বা বিদেশি প্রকল্পের সুবিধার জন্য সেটাকে বৈধতা দেওয়ার মতো আচরণ তারা করতে থাকে নিয়মিতই, যে তারা ওই যে বললাম যে তারা একপাক্ষিক হয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের পক্ষে যে শক্তিশালী নৈতিক কণ্ঠ থাকা প্রয়োজন ছিল তার দিন দিন দুর্বল হয়ে যায়। সাধারণ মানুষের সাথে কথা বলার মতো তাদের সক্ষমতা নাই। একজন গ্রামের কৃষক কি সব জায়গায় কথা বলে? গ্রামের কৃষকের পক্ষে কিন্তু কথা বলার কথা কাদের ছিল? রাজনৈতিক দলের নেতাদের। আর এই রাজনৈতিক এবং সাধারণ মানুষের পক্ষের মাঝামাঝি যে অবস্থান এই সুশীলদের, তাদের কিন্তু কথা বলার কথা, কিন্তু তারা সেখান থেকে সরে গিয়ে তাদের নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টাতে তারা বর্তমানে সুশীলদের বেশি ব্যস্ত। এর প্রভাব পড়তেছে দিন দিন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে সামাজিক ন্যায্যতার প্রত্যেকটি ক্ষেত্রে সুশীলদের এই প্রশ্নবিদ্ধমূলক ভূমিকার নজির মানে প্রভাব দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রেই। সত্যিকার সুশীল সমাজ না থাকলে রাষ্ট্র নীতিগতভাবে দিখারাপ হয়ে পড়ে। সত্যিকারের সুশীল আসলে রাষ্ট্র এবং জনগণ, সমাজ এবং জনগণের মাঝামাঝি একটা পক্ষ থাকা দরকার। এই পক্ষটা খুবই জরুরি। এটা যে দেশে নাই, যে দেশের দুর্বল, সেই দেশের সমাজ ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে আসলেই দুর্বল হয়ে পড়ে, বা এটাই স্বাভাবিক। এই কারণেই আমাদের বর্তমান এই সমাজের এই ঘুণে ধরা পরিস্থিতি। আমাদের দেশের সুশীলদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা বিদেশি তহবিল বা কিছু কিছু সুশীলদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন এনজিওর প্রলোভন বা বিদেশি রাষ্ট্রের প্রলোভন, এই কারণে তারা তাদের নৈতিক চরিত্র হারাচ্ছে এবং এর ফলে এই সুশীলদের প্রকৃত কাজ থেকে তারা সরে আসতেছে। কারণ তারা যাদের থেকে সুবিধা ভোগ করতেছে তারা তাদের পক্ষে হয়ে যাচ্ছে। অনেকে প্রকৃত সমস্যা সমাধান বা মাঠ পর্যায়ে কর্মসূচিতে তারা কি করে, তারা কাগজে কলমে কথাগুলো নিয়ে ব্যস্ত থাকে। আসলে মাঠ পর্যায়ে বা একবারে যে তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো, এটা নিয়ে তারা চর্চাও করে না, চর্চা করার চেষ্টাও করে না, বা তৃণমূলের আসলে মতামত যে বিষয়টা, এটা তাদের কথার মধ্যে প্রতিফলন ঘটে না। অর্থাৎ না আসার কারণটা কি? না আসার কারণ তারা যে পক্ষপাতমূলক আচরণ, নিজের সুবিধা ভোগ করার জন্য তারা যে কোনো এক পক্ষের দিকে চলে যাচ্ছে, হয় বিদেশিরা পক্ষে, না দেশীয় ক্ষমতাধরদের পক্ষে চলে যাচ্ছে। এর ফলে দিন দিন দেশের মানবাধিকার, দেশের রাষ্ট্র গঠনমূলক কাজ, দেশের উন্নয়নমূলক কাজ, দেশের কৃষকের পক্ষে কথা বলা, দেশের নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা, এখান থেকে তারা দুর্বল হয়ে যাচ্ছে বা এখান থেকে তারা সরে আসতেছে। এতে রাষ্ট্রের তো ক্ষতি হচ্ছে, আমাদের এই সমাজ ব্যবস্থারও ক্ষতি হচ্ছে, আমাদের রাজনৈতিক বন্দোবস্তেরও ক্ষতি হচ্ছে। প্রতিনিয়তই তারা নিজের স্বার্থে এই ক্ষতিগুলো কিন্তু করে যাচ্ছে। আর আমাদের মাঝে মধ্যে এসে কিছু কিছু ভালো ভালো কথা শোনাচ্ছে, যে কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেই কথাগুলো তেমন একটা মিল খুঁজে পাওয়া যায় না। কারণ এই সুশীলরা ওই যে বললাম এক পক্ষে থাকার কারণে এক পক্ষের দোষ দেখে আরেক পক্ষের দোষ তাদের নজরে আসে না। এই নজরে না আসার কারণে তারা দিন দিন ওপেনসিভ হয়ে যাচ্ছে। কারণ মানুষ তারা, এখনকার দিনের মানুষ কিন্তু আগেকার সে দিনের মানুষের মতো এত বোকা নেই আর। এখন মিডিয়া সবার সামনে অনেক কিছু তুলে ধরে। সুশীলরা যদিও ঢাকার চেষ্টা করলো, অনেক সুশীল ঢাকার চেষ্টা করলো, কিন্তু সেটা কিন্তু প্রতিনিয়ত বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, মানুষের ওই সমাজে এখন কৃষকের কাছে চলে যাচ্ছে। এতে কি হচ্ছে, তারা তাদের নিজস্ব গ্রহণযোগ্যতা হারাচ্ছে। এভাবে নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সুবিধাভোগী সুশীল শ্রেণীর ভূমিকা অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠতেছে দিন দিন। তারা নীতি প্রণয়নের পরামর্শদাতা হলেও জনগণের স্বার্থের বদলে এমন পরামর্শ দেয় যা নিজের পেশাগত বা আর্থিক সুবিধা নিশ্চিত করে অথবা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ পূরণ করে। কিন্তু ফলস্বরূপ নীতিগতভাবে তারা দুর্বল হওয়া বা ভুল সিদ্ধান্তের, তারা যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত বলে প্রতীয়মান হচ্ছে, এবং এর ফলে সাফার করতেছে কারা? সাধারণ জনগণ, সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ের মানুষ, গ্রামের কৃষক, গ্রামের একজন সাধারণ দরিদ্র মানুষ। অথচ তাদের কিন্তু এই কাজটা করা কথা না। তাদের যে দায় দায়িত্ব ছিল, তাদের দায় দায়িত্ব সাধারণ মানুষ এবং সমাজের
উঁচু স্তরের মানুষ, এদের মধ্যে একটা মাঝামাঝি অবস্থানের থেকে সমাজের প্রকৃত সত্যটা বের করে আনা। কিন্তু তার পরিবর্তে তারা কি করতেছে, নিজেদের স্বার্থ সিদ্ধির আশা কাউকে না কাউকে সে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত। এতে তাদের তাদের ভূমিকা দিন দিন প্রশ্ন থেকে প্রশ্ন বৃদ্ধি হয়ে যাচ্ছে। এইভাবে এই তাদের উপদেষ্টামূলক আচরণের কাছ থেকে তারা এখন সমাজের মানে আদেশমূলক কাজের দিকে চলে যাচ্ছে। তারা এখন সমাজকে বা সমাজের মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে, যে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে, বোঝাতে পারতেছে না বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হচ্ছে যে তারাই সঠিক। কিন্তু আসলে তো বিষয়টা এমন হওয়ার কথা ছিল না। বিষয়টা এমন হওয়ার কথা ছিল যে তারা যদি সত্যিকারই মানে দলমত নির্বিশেষে তাদের ভূমিকা পালন করতো, তাহলে মানুষকে তাদের এই আদেশ করা লাগতো না। তাদের কথা শুনে মানুষ, তাদের উপদেশ শুনে মানুষ কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝে নিতে পারতো। যদিও এখন প্রকৃত সুশীল মানুষ যারা আছেন, যারা ন্যায় মানবিকতা ও সত্যের পক্ষে দাঁড়াতে চান, তাদের সংখ্যা কম হলেও কিন্তু আছে, একেবারে যে নাই তা না। এবং যদিও তাদের প্রভাব দিন দিন কমে যাচ্ছে, কিন্তু তারপরেও সুবিধালোভী সুশীলরা, এই শক্তিশালী সুবিধাভোগী সুশীলের কারণে তারা হয়তো বা তাদের মানে ভূমিকা ঠিক মতো রাখতে পারছে না, এটা ঠিক, কিন্তু তারা আছে এবং তাদের কথা মানুষ শুনতেছে। একবার যে শুনছে না তাও না, শক্তিশালী এই পক্ষপাতমূলক সুশীলের কারণে বা এদের উচ্চকণ্ঠের কারণে আসলে যারা হচ্ছে, যারা প্রকৃত সুশীল, যারা প্রকৃত জনগণের কথা বলে, যারা প্রকৃত রাষ্ট্রের কথা বলে, যারা প্রকৃত রাষ্ট্রগণী ভাবে, যারা প্রকৃত দেশের জনগণের উন্নয়নে ভাবে, তারা তাদের কণ্ঠগুলো এদের মানে উচ্চ সরকারের কাছে তাদের কথাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। যদিও দিন শেষে কিন্তু জয় কিন্তু সত্যেরই হয়, হয়তো সময় লাগে, হয়তো সাময়িক কিছু কষ্ট মানুষের উপভোগ করা লাগে, কিন্তু তারপরেও এই জয় কিন্তু তাদেরই হয়। কারণ এই সুবিধাভোগী সুশীলের এই ধরনের আচরণের ফলে সমাজের নৈতিকতা, সত্যবাদিতা, জনস্বার্থ রক্ষার শক্তি ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছে। আমাদের সমাজে রাষ্ট্রের সঠিক দিক নির্দেশনা দেওয়ার মতো নৈতিক নেতৃত্বের অভাব তৈরি হচ্ছে। কারণ দুর্নীতি যাদের মধ্যে ঢুকে যায় তাদের মধ্যে নৈতিকতা থাকে না, তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও থাকে না। এই দুটাই দিন দিন হারাতে থাকে, যা আজকের অচল অবস্থাকে, বর্তমান আমাদের দেশের যে অচল অবস্থা, এই অচল অবস্থার পিছনে কিন্তু বিগত 17 বছরে যারা নিজেদের সুশীল বলে দাবি করত এবং এখনো এক শ্রেণীর যারা সুশীল আছে, তারা কিন্তু অনেকাংশই দায়ী। এখন এই বাস্তবতা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে প্রথম শর্ত হলো সুশীল সমাজকে পুনরায় নৈতিকতার ভিত্তিতে দাঁড় করা হতে হবে। সমাজবাসদের বা সমাজের যারা সুবিধা বঞ্চিত বা যারা সমাজ থেকে সুবিধা গ্রহণ করে, এদের মুখোশ খুলে ফেলতে হবে, প্রকৃত সুশীলদের সামনে আনতে হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, প্রকৃত সুশীল যারা, তার সংখ্যা কম হলেও তারা তো আছে এবং তাদের নিজেদেরও একটা দায়িত্ব আছে, তার নিজে থেকে প্রকাশিত হওয়ার চেষ্টা করা লাগবে। তার সংখ্যা কম বলে আমাদের কথা কেউ শুনেন না, আমরা তারা নিজেদের গুটিয়ে রাখে। ভালো মানুষরা কিন্তু সমাজে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ভালো মানুষরা নিজেদের গুটিয়ে রাখে কেন জানি। তো তাদের এই ভালো মানুষ, ভালো সুশীলগুলো সমাজ থেকে সমাজের উন্মোচিত বা তাদের প্রস্ফুটিত হতে হবে। আমি যদি প্রস্ফুটিত না হতে পারি, তাহলে আমার সুবাস পাবে কিভাবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং নাগরিক সমাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে। তাদের ভালো সুশীলের প্রস্ফুটিত হওয়ার মাধ্যমে এই নাগরিক সমাজ তাদের সঠিক জবাবদিহিতা নিশ্চিতভাবে খুঁজে পাবে। সুশীল পরিচয় হতে হবে দায়িত্বের প্রতীক, সুবিধার প্রতীক না। সুশীলদের যে অবস্থান, সুশীলদের দায়িত্ব, তাদের হতে হবে দায়িত্বের প্রতীক, সুবিধার প্রতীক নয়। জনস্বার্থ, ন্যায় ও সত্যের পক্ষে ফিরে দাঁড়াতে পারলে তবে রাষ্ট্রের সঠিক পথে অগ্রসর হতে পারবে রাষ্ট্র। আজকের সংকট আমাদের সুস্পষ্টভাবে শিখিয়ে দিচ্ছে, সুবিধালোভী সুশীলের প্রভাব কমানো ছাড়া এদেশের অচল অবস্থা কোনোভাবেই দূর করা সম্ভব না। এটাই সবচেয়ে বড় কথা, যে এই সুবিধালোভী সুশীলদের যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাদেরকে যদি আমরা বয়কট করতে না পারি, তাদের কথা যদি আমরা পরিচিত হই প্রতিনিয়ত, তাহলে কিন্তু আমরা আমাদের এই রাষ্ট্রের এই অচল অবস্থা থেকে কখনোই বের হয়ে আসতে পারবো না। বর্তমানে টিভি খুললেই বিভিন্ন মুখী, বিভিন্ন ধরনের আমরা সুশীলের কণ্ঠ প্রতিনিয়তই কিন্তু শুনতে পাই। এদের মধ্যে যে একটু খেয়াল করলে, একটু ভালো করে শুনলে তাদের কথাগুলো, একটু তাদের বোঝার চেষ্টা করলে কিন্তু আমরা বুঝতে পারবো কে কোন ধরনের কথা বলে
কে প্রকৃত এবং কে অপ্রকৃত। এখানে সাধারণ জনগণের নিজেদের একটু ভূমিকা রয়েছে, যে আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, আপনি নীতিকে জাগ্রত করুন, আপনি আপনার সামগ্রিক মূল্য নিজস্ব মূল্যের সত্তাকে আগ্রহী করে জাগ্রত করে তুলুন, নিজে বোঝার চেষ্টা করুন কার ভূমিকা আপনি গ্রহণ করবেন, কার উপদেশ আপনি গ্রহণ করবেন, কারটা বর্জন করবেন। এই বিষয়টা ভালো করে ভেবে বোঝার চেষ্টা করুন, ভালো করে মানার চেষ্টা করুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এবং পরিশেষে আবারও বলবো, এই সুবিধা লোভী সুশীলের কাছ থেকে নিজেকে বাঁচান, নিজেকে দূরে রাখুন, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন করতে নিজে ভূমিকা রাখুন। ধন্যবাদ সবাইকে।